নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সমস্ত হিসাব তাদের জন্য সহজ হয়ে যাবে। সমস্ত হিসাবে তারা পার পেয়ে যাবে, তারা আল্লাহর তরি জান্নাতের ভিতরে চলে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সমস্ত জায়গায় তারা ধরা খেয়ে যাবে, তার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। নামাজের হিসাব ঠিক, সব হিসাব ঠিক, নামাজ ঠিক নাই, কোনো হিসাব ঠিক নাই। তাহলে এবার আসুন, নামাজটা যদি না পড়ি তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে। আল্লাহর গোলামি যদি না করি আমরা বেতন পাবো না, আল্লাহর গোলামি যদি না করি জান্নাত আমরা পাবো না। আল্লাহর কোনো ক্ষতি। আল্লাহ বলেন, ও বান্দারা, দুনিয়াতে তোমাদেরকে আমি অনেক কিছু দান করছি, আর এই দুনিয়াতে এত নিয়ামত দান করার পরেও তোমাদেরকে আখিরাতেও দেব যদি আমার গোলামি করতে পারো। এবার আল্লাহ রাব্বুল আখিরাতে যখন আমাদেরকে দিবেন নাজ নিয়ামত, দেখা গেছে যে এক একজনের 80,000 খাদেম হবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। 80,000 খাদেম, কথা বুঝেন নাই যে একজন খাড়া থাকবে ডাইনে, একজন বামে, একজন সামনে, একজন পিছনে, একবারে তোমাদের বডিগার্ড লাগতো না। কথাটা বুঝছেন না? দেখা গেছে আমাদের সমাজের নেতাদের সাথে বডিগার্ড থাকে কি থাকে না? লোক থাকেনি তো তখন তোর ভয় নাই। একজন কেবো আঙ্গুর ফল, নেন আপেল, একজন কেবো এই যে নেন চা, এই যে নেন শরবত, আরে কত খাউন। এরপরে কমপক্ষে 72 জন করে বউ থাকবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মনে হয় বউর লেগে মনে আপনার পাগল না, নাকি বিয়ার লেগে? বউর লেগে পাগল তো। এই একটা দুইটা, হ্যাঁ অনেকেই 2টা 3টাও করে, 4টা করা যদিও যায়, কিন্তু দেখা গেছে যে 2টার বিয়ে করে একটা জামালপুর আর একটা মনে করেন ঢাকা। জামালপুরেরটারে মাসের পর মাস খবর নাই, আর ঢাকাটারে লয়ে খালি ঘুরেন। তাহলে কি মনে করেন ওইসে নি ইনসাফ? ইনসাফ হইছে? হয় নাই? তাহলে এই বিয়ার দ্বারা হাই হাই কিয়ামত পর্যন্ত জাহান্নামে যাওয়া লাগবে এই বিয়ার কারণে। আবার যদি মনে করেন ইনসাফ ঠিকঠাক সবারই একবারে, তাহলে এটা আপনি জানেন। তো এখন দেখেন 72 জন করে বউ থাকবো, সর্বনিম্ন 72টা, আর উপরে তো আছেই, সর্বনিম্ন 72টা জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জীবনে কোনোদিন মরণ হবে না, মরণ জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, জন্ডিস কিচ্ছু নাই, জোরে কোন সুবহানাল্লাহ। প্রস্রাব নাই, পায়খানা নাই, খালি সুগন্ধি, আরাম আর আরাম, জোরে কোন সুবহানাল্লাহ। এত আরাম কি আল্লাহ এমনি দিলাইবো নাকি কিছু কষ্ট করতে হবে? কিছু কষ্ট করতে হবে। মন চাবে না ফজর নামাজটা পড়বার লাগিয়া ঘুমে ধরবো, মন চাইবে ঠান্ডা পানিতে ওজুটা করি, এরপর ওজুটা করা লাগবে। তাহলে সে জানতে হবে আল্লাহ বলেন তোমাদেরকে আরো কিছু চাওয়ার আছে। তখন আল্লাহর অলিগণ বলবে, নবীগণ বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমারে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নাই। আল্লাহ বলেন আজকে একটা আয়োজন করব, এই আয়োজনে দাউদ আলাইহিস সালাম থাকবেন বিশেষ অতিথি। তিনি সূরা তাহা থেকে তিলাওয়াত করবেন, আল্লাহ নবী সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করবেন, অনেক লম্বা, আজকে এগুলো সময় নাই। আর আল্লাহ নিজে সূরা রহমান থেকে তিলাওয়াত করে শোনাবেন, জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন, আল্লাহ বলেন আর রহমান, রহমান তিনি, দয়াময় তিনি। কে? আল্লাহ। এবার আল্লাহ বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তোমাদেরকে কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। যাবেন গা দোয়া করেন, অনেক সময় বসছেন আলহামদুলিল্লাহ, এত লম্বা সময় তো মানুষ বসে না। দোয়া করেন আল্লাহ নেক দান করুন। অবশ্যই ফজর পর্যন্ত বলে আসছে, দোয়া করেন। ঠিক আছে, সালাম আলাইকুম। জি জি ইনশাল্লাহ। না অনেক ব্যস্ত তো, অনেক দোয়া চাই। জি আসসালামু আলাইকুম। কারণ এই শেষ না, আরেকটু কই। আচ্ছা এ বছরের মাহফিল তো, একটা মাহফিল করতে কতটুকু যে পরিশ্রম, কতটুকু কষ্ট। আর এই যে হুজুররা আমার গেছিল যে ইয়া আল্লাহ, কত লম্বা সফর, কত লম্বা সফর করে গেছে, আইসে কত দৌড়াদৌড়ি, কত রাত ঘুম নাই। তো একটা দিন আজকে যদি আপনি মনে করেন যে একটু গজল না যাই গিয়া, তাইলে কিন্তু বিপদ আছে কিয়ামতের ময়দানে। আরে একটু কোরআনের আলোচনা শোনা লাগবে, কারণ জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে। অনেক রাত তো, আসলে 12:30 বাজে গেছে তো। এক সময় ময়মনসিংহ কয়দিন আগে এক মাহফিলে গেছি, 5টায় বয়ান। কয়টায়? বিকাল 5টায় না, সকাল 5টায়। তাও গিয়া দিয়ে আরেক হুজুর বয়ান করতেছে, বই রয়েছে কথা। আমি ফজর নামাজ পড়ে আয়া পড়মু, মানে
এমনি দিয়ে এহতরামুল হক উজানি সবাই পড়ছে তুমি আমি যতক্ষণ আছি তুমি ততক্ষণ বল মানে এই বাটা যদি আঙ্গের মতো একজন তরুণ আলোচক থাকতো, রফিক মাদানী ভাই থাকতো, এরপরে মনে করেন আলী হাসান ওসামা সাহেব থাকতো, এরকম যদি তরুণ করে রেজাউল করিম আবরার সাহেব থাকতো, তাইলে এরকম বক্তাদের কথা পেতাম না যাই গিয়া এরকম এক ফিস সাহেব আসছে হ্যাঁ অনেক বইয়া থাকে। আমি কই যাক বইছি, আজানটা দেও দিলাম, নামাজটা পড়াও তাও পড়াইলাম। আমার যে ফ্যাটের ভিতরে গন্ডগোল শুরু হয়ে গেছে, যাইবার দেয় না। এরপরে হুজুর দোয়া ধরছে, আমি আসতে গেছি। এখন কতটা হইলো রাত 4টা 5টা বাজে, মানে একবার মনে করেন বালুকা একটা কইরা এরপর আরেকটা করছিলাম ওই দেখা গেছে যে ওই শেরপুর জামালপুর কাছাকাছি, এরপর আর এটা কইরা এরপর আবার কি গেছি আবার আরেকটা ওই বালুকার দিকে। এখন কথা হয়েছে যে ময়মনসিংহ এক সময় ছিল যে খেতা বালিশ লইয়া আইতো, তো 12টা বাজে দৌড় শক্তি কইমা যেতেছে গাছ ওরকম ঠিক না বে ঠিক। এই ময়মনসিংহ জামালপুর এক সময় আগে আমরা যখন আমি তো এই স্টেজে 15 বছর যখন প্রাথমিক অবস্থায় কেরাত পড়ি, গজল গাই আর মোটামুটি ওয়াজ করি, তখন মনে করেন যে গফরগাঁও এক মাহফিল, আগে এইদিকে ওয়াজ করতাম বেশি। আমার বাড়ি তো গফরগাঁও নদী পার হইলে বর্মি, আমার বাড়ি শ্রীপুর, তো মাওনা শ্রীপুর আমার বাড়ি। তো এখন দেখা গেছে নদীটা পার হইলে ওয়াজ আইতাম, আইলে ঘুমায় থাকেন কি লেগে ঘুমাইতাম, মানে এটা কি কন আজানের আগে ডাক দিব ঘুমা, কথা বোঝেন নাই। এই সময় তো এখন 12টা 12:30 বাচ্চাতে কি হয়েছে, হ্যাঁ একটু বসেন না, কিয়ামতের মধ্যে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কাছে কি ওয়াজ মাহফিল হয় নাই, কোরআনের দাওয়াত দেওয়া হয় নাই। আসলে অনেকেই দেখা গেছে এই সমস্ত তাফসীর মাহফিলে মনে করে যে একটু সুসারিত হইব, একটু ওয়াজ করবো, হুজুর একটু চিল্লাইবো, আমরা একটু ভালোই লাগলো এবারে যাবো। কিন্তু বিষয়টা কি আসলে এখানেই শেষ না? এখানে শেষ না, জিজ্ঞাসা করা হবে। আয়াত বলবো, কোরআনের আয়াত। আল্লাহ বলেন سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير সালাহুম জিজ্ঞাসা করা হবে খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই, কোরআন হাদিসের ওয়াজ কি তোমাদের এখানে শোনানো হয় নাই? তখন আল্লাহ বলেন ক্বালু, তারা বলবে বালা, হ্যাঁ কদ জাআনা নাদির, যে ভীতি প্রদর্শনকারী আসছিল, ওয়াজ মাহফিল হইছে, তাফসীর মাহফিল হইছে, প্রত্যেক শুক্রবার ওয়াজ শুনছি, কিন্তু আজকে জাহান্নামে আসার কারণ হইলো ফাকাদ্দাবনা, অস্বীকার করছিলাম যে হুজুর এটা হুজুর এটা কি কইছে না, আরে কইলে কোক না কইলে নাই, এরকম অস্বীকার করছি, গাফলতি করছি যে ওয়াজ মাহফিল হইছে, ভালো করে একটু টান টুন দিলে শুনবো না, এটা জামুগা, কিন্তু আমরা গুরুত্ব দিই নাই। আল্লাহ বলেন একটু পরে আল্লাহ বলতেছেন যে মানুষ আফসোস করে কি বলবে, আল্লাহ বলেন ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর, সেদিন তারা বলবে লাউ কুননা নাসমাউ, যদি ভালো করে শুনতাম, আও নাকিলু, যদি ওই আলোচনাটা ভালো করে অনুধাবন করতাম, মা কুননা ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে আসা লাগতো। কথা না কই একটু মনোযোগ দেন। সেদিন এই সারা কথা কইও না, সেদিন দেখে গেছে যে সেদিন মানুষ আফসোস করবে। আচ্ছা কোন আপনারা জাহান্নামে গিয়ে পরে আফসোস করে লাভ হবে? সেদিন আফসোস করে লাভ হবে না। আল্লাহ বলতেছেন জাহান্নামে গিয়ে তো মানুষ আল্লাহরে ডাকবো, আল্লাহ আরেকবার সুযোগ দেও। আল্লাহ বলেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون ربنا اخرجنا منها, আমাদের রব আপনি ওদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। فإن عدنا فإنا ظالمون, এই আল্লাহ আমরা আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, মা বাবার খেদমত করবো,
এরপরে মিথ্যা কথা কমু না, গীবত করবো না, সুদ আর জীবনে খামু না, ঘুষ খামু না। তখন কি বলবে আল্লাহ? একটু লক্ষ্য করে সবাই মনোযোগ দেন। আল্লাহ বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ চুপ। আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না, আজকে চুপ। দুনিয়াতে নামাজের মাধ্যমে আমার সাথে কথা বলছ নাই, দুনিয়াতে আমি আল্লাহ ডাকার সময় পাস নাই, যত আকাম কাম সব করছ, এত আলোচনা করার পরেও এই আলোচনাগুলো শুনোস নাই। আজকে আল্লাহ বলবেন যে আজকে জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন। আরে আমার মনে হয় জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এই ডিস্টার্ব করো না, কথা কইতেছে, আমি না করতেছি কথা কইবার লাগিয়া। শোনো, আইসো মাশাআল্লাহ ভালো, ছোট ছোট বাচ্চারা থাকবা, সমস্যা নেই, কথা আমি না করলাম না কইবার লাগে। পরীক্ষার বোর্ড লইছো নাকি? পরীক্ষা নিয়ে দিতে আসছে। আচ্ছা থাক, না ধমক দেওয়া দরকার নাই, তাদের সাথে ভালো ব্যবহার করতে। হ্যাঁ, কথা কেউ না, ঠিক আছে? এই কি সুন্দর স্যার, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা গজল গে বললে ডাইল আগে না বালা ফিরা গরু আইসি তো মাশাআল্লাহ। আজকে কি খাউন্ডা খাওয়াইছে মাশাআল্লাহ। আজকে খাউন্ডা দেখে আমার মনে হয়ে গেছে লজিন বাড়ির কথা। 10 বছর আগে, 10 বছর না, হাফেজ 15 বছর আগে, 2010 সালে তখন লজিন খাইতাম। কথাটা বুঝছেন? আমাদের সময় লজিনের ইয়েটা বেশি ছিল, কমে গেছে, লজিন খাইতাম। আজকে এই খাউন্ডা আমার বাড়িতে নিছে, তো নেওয়ার পরে তো তাও তো খাইয়া শেষ করতেছিল, 3 জনে মিললাম। খাউন্ডা একবারে পালন শাক, এরপরে একবারে খাটি, আমার খাওয়াইছে আমার সামনে বই, একবারে তরু তাজা খাউন্ডা। আমি ঠিকই আছে। এখন যাই হোক, ছোট বাচ্চাদেরকে আদর করুন, ভালোবাসবেন। দেখা গেছে এখনো মক্কা মদিনায় ছোট বাচ্চারা খুব দৌড়দৌড়ি করে, এদেরকে ভালোবাসার সাথে বোঝাইতে হবে। এরা যে আসছে আজকের মাহফিলে, এই কথাগুলো তাদের চিরজীবন মনে থাকবে। কথাটা বুঝছেন না? কারণ দমক না দিলে দেখা গেছে ইস্তার ফিস্তা হয়ে যায়, বুঝছেন না? এই জন্য ভালোবাসার সাথে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলবেন যে আজকে জাহান্নামে আসছো, এখন জাহান্নামে থাকো, আর আমার সাথে তোমরা কোনো কথা কইও না। তাইলে ওই দিন কি মনে করেন তাহলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব? আল্লাহ যদি বলেন চুপ, জাহান্নামের যে কষ্ট তো হবে, আমার মনে হয় তার চেয়ে বেশি কষ্ট হবে আল্লাহর ধমকটা। কথা ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ বলবেন যে আর কথা বলা যাবে না, চুপ। তাইলে কি মনে করেন সেদিন আফসোস করে লাভ হবে? এরপরে শয়তানের ঢোকা ফেরাই তো অনেক গুনাহ আমরা করি, গুনাহ করি। এখন শয়তান ঢুকবে, তোর লাগে গুনাহ করি। শয়তান কি কোরআন শিবা আয়াত আছে, আল্লাহ বলেন শয়তান তখন বলবে আমারে দুশ্মন না, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদায় সত্য ছিল, আল্লাহর কথায় সত্য ছিল। কোরআন থেকে সুন্নাহ থেকে দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে, সেই আলোচনা ভালো লাগে নাই, নামাজ ভালো লাগে নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ কয় মানুষ কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করে। কুনতুম আমওয়াতা, মানুষটাকে মরা ছিল, মরা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবন দিছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার মরণ। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার জীবন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমি আল্লাহর কাছে এসে দণ্ডায়মান হতে হবে, ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছেই। তাহলে কিয়ামতের ময়দানে দেখা যাবে আল্লাহর কাছে যেতে হবে। এই চিন্তাটা এখন যদি আমাদের ভিতরে না থাকে, তখন শয়তান বলবে সুদ খাইতে কইছি খাইছো, গান বাজনা করতে কইছি করছো, আমি তোমারে কই নাই গান বাজনা করলে এই লাভ। কেউ কি কোনোদিন কইছে যে গান বাজনা করলে এই লাভ? কেউ কোনোদিন কইছে? আর যদি বইলাও থাকে বাউল আবুল সরকারের মতো বন্ড, এর মতো কাফের, এটা কি মুসলমান না কাফের? এরা যারা কাফের না মনে করবো, হেরাও কাফের। আল্লাহর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে বাউল আবুল দিতে পারে, এদের মতো ফাউল আর নাই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আউয়ালু মা খালাকাল্লাহ, একটা কথাও কোরআন শরীফে তো নাই। গাঞ্জা কয় মন খায়, খাইবি তো লিমিট লেখা খা, এত পরিমাণ কি লেখা খাস যে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক না ঠিক? আর ইয়াদের পক্ষ নাই কিছু লোক, ইয়াদের পক্ষ নাই কিছু নেতা, হায় হায় আফসোস। সেই নেতা কি মনে করেন এদের পক্ষ নিলে বুট বাড়বো না কমবো? মনে রাখেন ইয়া তো সহজ না। হ্যাঁ হ্যাঁ, নবীজি বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন দেখবা কোনো অন্যায় হচ্ছে তোমাদের হাত দিয়ে তোমরা প্রতিহত করবা, তাও যদি না পারো জবান দিয়ে প্রতিহত করবা, তাও যদি না পারো অন্তরে কি রাখবা, যালিকা দাফুল ঈমান,
হয়, এরপরে যদি অন্তর দিয়ে ঘৃণা না কইরা উল্টা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি আঙ্গরে কোন যে ধর্মান্ধ, তাহলে কিন্তু কবর অবস্থাটা কিন্তু খারাপ হয়ে যাবে। ভালোই তো না অবস্থাটা আপনার, এটা কিন্তু যারাই ধর্মান্ধ কইবেন আঙ্গরে সাবধান। এই সমস্ত কথা কইয়া আমাদেরকে আপনারা কি বুঝাইতে চান যে আমরা ধর্মান্ধ? এরপরে দেখা গেছে যে কাদেরকে ধর্মান্ধ কয়? যে যারা আলেম তাদেরকে তো বলে, যারা তাওহীদি জনতা তাদেরকে বলে, যারা নামাজ পড়ে এদেরকে কোন। তাহলে আমরা ধর্ম লইয়া কবরে যেতে চাই, আমরা যাই রাজনীতি লইয়া দেখ মুখার বুকের ফাটা কত কবর। এটাই প্রশ্ন, ধর্ম এই প্রশ্নই তো না যে রাজনীতিবিদ এমপি হইতে পারছিল কি না। জিজ্ঞানো কিন্তু হইবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই তিন প্রশ্ন কবরে আছে না নাই? ধর্মের ব্যাপারে কবরে প্রশ্ন আছে না নাই? তাইলে আমরা ধর্মটা লই কবরে যাইতে চাই। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। ইমান নাই, আবার দেখা গেছে অনেকে মুমিন দাবি করে। এটা হলো সবচেয়ে বড়। আজকে 95% মুসলমানের দেশে বাউলের পক্ষ থেকে হাজার হাজার লোক নামছে। ইসলামের বিরুদ্ধে যারা কয় এদের পক্ষে কত যে লোক ফেসবুকে ইউটিউবে যে গালাগালি আমারে করে, আমি তোরা বেশি করে কর, তোর নেকামল লয়ে আমি যেমন জান না, তারা আমার গুণা লয়ে তোরা যেমন জান কর, তোরা যা মন চাই কর। তাই বলে কি আমি সুরের বিরুদ্ধে কথা কওয়া ছাইরা দিমু? ডাকাতের বিরুদ্ধে কথা কওয়া ছাইরা দিমু? সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কথা কওয়া ছাইরা দিমু? দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা কওয়া ছাইরা দিমু? কোরআনের বিপক্ষে যারা যায় এদের কথা কি আমি মানে এদের পক্ষে কি আমি বলবো কোনোদিন? মনে করেন যে আজকে যিনি আসছেন অতিথি সাহেব, উনি যেমন বলছেন যে দুর্নীতি চলবে না, কিন্তু অনেক এমপি মন্ত্রী দুর্নীতি করেও কি করে কি করে না। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলে আমি আল্লাহ রহমান তোমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিলাম কোরআন। কোরআন শরীফে সব আছে না নাই? খালি রাজনীতি নাই, হ্যাঁ আসেনি? মুলক, সূরাতুল মুলক আসেনি? মুলক অর্থই রাজত্ব, বুঝলেন নাই? রাজনীতির সূরা। এরপরে অনেকে আয়াত যে আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, এটা কোরআন শরীফের আইন না? তো এখন সুরের বিচার হয় না, দেখতে সুর গিয়ে জেলে ডাকাইতে বার হয়। যেরকম ঠিক না বেটি? কিন্তু আল্লাহর কোন একবার খালি হাত কেটে দেখেন না, পরের দিন দেখবেন সুর খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কারণ সুরে চিন্তা করে যে আমার সুরে মানে পুলিশ ধরে নিলে, আমি চুরি করছি জীবনে বহুত, 50,000 দেয় পড়বো, সমস্যা কি? আর যদি চিন্তা করে ইসলাম যদি আমার হাত কেটে দিব, খুব বাবারে বাবা, চুরি নাই, না খাই মরে যাবো, চুরি করতাম না। যেরকম ঠিক না বেটি? তাইলে ইয়ার পর আল্লাহর হুকুম, আল্লাহ আমার হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। আল্লাহর কোরআনের বাণী, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। এখন আল্লাহ আরেকটা আয়াতে বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বাইরে ওয়াজ শেষ করতে তার মাসকা 5 মিনিটে শেষ করে লইতেছি, কারণ অনেক কথা করার ইচ্ছা ছিল, কিন্তু ওই আসলে দেরি হয়ে গেছে। আমি তো 10:30 বাজে উঠলে 12 শেষ করতাম, আমি শুরু করছি 12টায়। 1 ঘন্টা ওয়াজ না করে দেখুন পক্ষে হকটা আদায় হয় না। যেরকম ঠিক না ঠিক? আপনারা গেলে আমি আল্লাহ ওয়াজ করে আমি শেষ করতাম। তো যাই হোক, এবার আসুন, যেই কথাটা সব কথা আল্লাহ কোরআন শরীফে বলে দিছে। এখন যদি এমন হয় যে একজনের পাশে বসলো, বৈশা কইলো হুজুর এই ওয়াজ করেন না, এটা কি উনি বলতে পারে? কেন বলতে পারে না? কারণ যিনি আমাকে বলতেছে এই ওয়াজ করেন না, উনি নিজেই কোরআন শরীফ সূরা ফাতিহা পড়তো না, 99টা বলইব। তাহলে যে সূরা ফাতিহা পড়তো না, সূরা কুল হুয়াল্লাহ পড়তো না, কিন্তু আমার যদি হুজুর এটা কোরআন শরীফে নাই, তাহলে হ্যাঁ কোরআন শরীফের কি বুঝছে? তাহলে বুঝেন কোরআন শরীফে কি আছে না এটা জানবো আলেমরা। যেরকম ঠিক নেবে ঠিক? এবার আসেন, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, কোরআন শরীফ দিয়ে দিলাম, জীবনে এবং মরণে তোমাদের কোরআন শরীফ কাজে লাগবে। কি কাজে লাগবে? যে আল্লাহ বলেন আমি খালি একটা কথা, খালি দুনিয়াতে কি লাভ, আখেরাতে কি লাভ। আখেরাতে লাভ সবাই জানে, যে কোরআন শরীফ শিখলে আখেরাতে লাভ। হ্যাঁ, আলেমরা নিজে একলা না, সুপারিশ করে জান্নাতে অনেক মানুষ নিয়েও যাবে, সুবহানাল্লাহ। আর দুনিয়াতে কি লাভ, এটা খালি আজকে আবার শেষ করে দিব, কারণ আর মানে মাঠ যেহেতু মোটামুটি 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেছে, 12টার পরে অনেকের কাজ কাম আছে। আরে একটা কথাকে শেষ করে দেই, কোরআন শরীফ শিখলে পরে আল্লাহ বলেন আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। এই দুই এতই তো ওয়াজ, আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আগে কোরআন পরে মানুষ, কার কথা? এখন আল্লাহ বলেন না খালাকাল ইনসান আল্লামাল কুরআন, আল্লাহ বলেছেন আল্লামাল কুরআনা খালাকাল ইনসান, যে আগে কোরআন শিখো পরে মানুষ। তারে আমরা দেখি আমরা আগে মানুষ হয়ে আইলাম, কিন্তু আমি একটু আগেই বলছিলাম
যে ফেরাউন কিন্তু দেখতে মানুষের মতোই দেখা যায়, আবু জাহেলও দেখতে মানুষের মতোই দেখা যাইতো, নমরুদ, কারণ, হামান এদের কিন্তু দেখতে মানুষের মতোই দেখা যাইতো, কিন্তু এরা কুত্তার চেয়ে খারাপ। কার কথা? উলাইকা কাল আনামি বালহুম আদাল। যারা কোরআন বিরোধী এরা কুত্তার চেয়ে খারাপ। কুত্তা ভালোই তারে, কুত্তার চেয়ে তারা বেশি খারাপ। জোরে কোন ঠিক না বেঠে? এবার আসুন, কুকুরের চাইতে বেশি খারাপ কেন? প্রকৃত মানুষ হতে পারে নাই, কোরআন শিখে নাই। আর আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই মানুষের দাম সবচেয়ে বেশি কোন সময়? আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কোরআন যে শিখবো এ প্রকৃত মানুষ, কারণ কোরআন যে শিখবো সে আর তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা কি নফল না ফরজ? সবাইকে শিখতে হবে। এখন আপনি ওযুর ফরজ জানেন না, গোসলের ফরজ, অনেকে গোসল করে না, কেউ পানি দেয় না, কুলি করে না, গোসল হইব ফরজ গোসল, কিন্তু অনেকে গোসল এইভাবে করে না, ডাইরেক্ট পানিটা ডাইলে 2-3 মুখ ডাইলে হ্যাঁ জায়গা নামাজ পড়তে। তাহলে গোসল যে ফরজ হয়েছে, আপনি ফরজ আদায় করলেন না, তাহলে আপনি কেমন আপনি সারা জীবন নামাজ হয়েছি আপনি? আল্লাহ নবী একদিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, 2টা কবরের পাশ দেখেন আযাব হচ্ছে। নবী বললেন একটা কবরের আযাব হচ্ছে এই জন্য যে সে আল বাউলু পেশাব, বাউল শিল্পী কয় না, বাউল শিল্পী, বাউল মানে হলো পেশাব আরবি, বাউলুন শব্দের বাংলা হলো পেশাব। এই পেশাব থেকে বাঁচত না, এই জন্য তার কবরে আযাব হইতেছে। এটা দুইটা হইতে পারে, একটা হলো প্রস্রাবের সিটা থেকে সে বাঁচত না, পেশাব করার সময় সিটা এসে লাগে না গায়ে, বিভিন্ন সময় রাস্তা দেখতে বয়ে পড়ছেন কথার কথা, তো প্রস্রাব করতেছে উঁচা জায়গা, এটা সিটটা উল্টায় লাগতেছে না, এরপর আরেকটা হইলো পেশাব করার পর পুরুষের 1 মিনিট 2 মিনিট কারো 2.5 মিনিট এমন হইতে পারে, কমপক্ষে দেখা গেছে 20-30 সেকেন্ড পেশাব করতে থাকে, টিস্যু নেয় না, যারা মাইরা গেছে গা। নবী কয় এই কারণে কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। এই কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে। আরেকটা কবরে কেন আযাব হচ্ছে? আরেকটা কবরে আযাব হওয়ার কারণ চুগল করি, এর কথা গিয়ে হেরে লাগায়, হের কথা গিয়ে হের লাগে, এরকম করে সমাজ একটা ফিতনা সৃষ্টি, মারামারি লাগায়। এরকম কিছু লোক মনে হয় যে আমার উপর মেলান ধরতে নাই। হ্যাঁ, সব জায়গাতে কিছু আছে, যেরকম ঠিক না বে ঠিক, চুগল খুরি করার কারণে। আজকাল এই অবস্থা করলাম না, একটু লম্বা করে এটা করতাম না। এটা এই কবরে সবচেয়ে বেশি আযাব হবে চুগল খুরদের। কাদের? চুগল খুরদের, মানে হেড থেকে হেরা লাগায়। শুনছেন নি ভাই কইছে আমনারে শেষ মেলা লাইছেন, কইছে আমনা আমি জিতা কইছে গো হাই মেলা লাইছে, কইছে আমনা তুমি মানুষই না, কইছে হ্যাঁ জিতা কও না রে ভাই, থাক কইতাম না, ভাই কও হেরা ফাড়াইলাম মস্কা, মানে হেডটা গেরে তোর ভাই ইয়া তো তোমার পক্ষে না, তোমার মারবার লাগে, তুমি এত বড় এলাকার নেতা, তোমার মারতে হয়, এর কত বড় দুঃসাহস ভাই, দিক লাগবে দুইটা মারামারি লাগায় ফারক বেশি লাগাইয়া। জোরে কোন ঠিক না বেটি? কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব এদের হবে এই মাঝখানে যারা মারামারিটা লাগাইছে। কথা কোন ঠিক না বেটি? নবীর হাদিস। এবার আসেন যে আল্লাহ বলেন এখন এই যে পেশাব থেকে বাঁচা লাগবো, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, এই যে বিবাহ করলে সন্তান হইলে হালাল, নাইলে অবৈধ প্রেম করলে সন্তান হইলে এটা হারাম জারজ, এইগুলা কি মনে করেন যে ওই ইয়াতে শিক্ষা দেওয়া হয় স্কুলে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে? কোথায় শিক্ষা দেওয়া হয়? জোরে কোন কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। তাহলে আপনার কোরআন শিক্ষা করা ফরজ। ওযু, গোসল, নামাজ, মূল যে বিষয়গুলো আছে যেগুলো না শিখলে আপনার মুসলমানিত্ব, আপনি মুসলমান হিসেবে আপনার জীবন চালাতে পারবেন না, ওই বিষয়গুলো শেখা ফরজ। আর ওইটা শিখতে হলে কমপক্ষে আপনার ছেলেটার মাদ্রাসায় দরকার আছে না নাই? আপনি স্কুলে দেন সমস্যা নাই, তবে প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসার হইতে হইব। যেরকম প্রাথমিক শিক্ষাটা কিসের হতে হবে? এখন আমরা যদি কন্যা আমি পড়াইতাম না মাদ্রাসা কোরআন শরীফ শিখাইতাম না, তাহলে আমনে লস হবে। এই সন্তান বলবে আল্লাহ সব পড়াইছে, আমার কোরআন শরীফ পড়ায় নাই। দলিল সূরা তাহরিম আয়াত নাম্বার 6। এটার ব্যাখ্যা আলোচনা করতে গেলে আমরা কয়েকদিন আগে এক জায়গায় আলোচনা করছি। এই আলোচনার আজকাল কোরআন খালি একটু তর্জমা করে দেই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে পরিবারের কথা আল্লাহ কোরআনে বলছেনি। এখন আপনি বলেন না আমি নামাজ পড়লাম ছেলে পড়ে না, হবে না। আমি পড়লাম আমার স্ত্রী পর্দা করে না, হবে না। আমি নামাজ পড়লাম, আমি কোরআন শিখছি আমার মেয়েটা শিখলো না, হবে না। আপনাকেও যেমন শিখতে হবে সন্তানকেও শিখাইতে হবে। নবী এক হাদিসে বলেছেন তোমাদের সন্তানকে তোমরা 7 বছর বয়সে নামাজের আদেশ দাও, 10 বছর হয়ে গেছে এখন নামাজ পড়ে তাকে পিটাও। এখন সন্তান নামাজে হয় না কেন? বাপ মা পড়ে, বাপ মা নামাজ পড়ে কিন্তু সন্তান ঘুমায়। যেরকম এমন ঘটনা আছে না নাই? জান্নাতের ভিতরেও এরকম একটা মাহফিল হবে, কোরআনের বাগান হবে, যেই জান্নাতি মাহফিলের নমুনা আজকের এই মাহফিল। আল্লাহ
আজকে এই মাহফিলে আমরা যারা শরীক হইছি জান্নাতের ভিতরে সেই মাহফিলে যেখানে তুমি নিজে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবা, আল্লাহ তুমি আমাদের সেই মাহফিলে এখান থেকে একটা লোকে যেন বাদ না যায়, তুমি সবাইরে সেই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিও, জোরে করে আমিন। সেই মাহফিলের জন্য দোয়া করছে, মানে জান্নাতে যাওয়ার দোয়া করলাম। যারা জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনটা করবেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদের কি সব কিছুর আশা চাহিদা আকাঙ্ক্ষা মিটে গেছে? আর কিছু চাওয়ার আছে কি? তখন জান্নাতীরা আল্লাহকে বলবে, আল্লাহ কোরআনে যা বর্ণনা দিয়েছিলেন তার চেয়ে 97 গুণ বেশি পাইছি, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহর ওলি, ওলামায়ে কেরাম, যারা আল্লাহর বিশেষ বান্দা, যারা আম্বিয়ায়ে কেরামগণ, তারা শুধু জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে না, তারা ইবাদত করে জান্নাতের আশা তো অবশ্যই থাকতে হবে, তবে জান্নাতের চেয়ে বেশি আশা হচ্ছে যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার দিদার যেন হয়, আমার আল্লাহকে যেন আমি পেয়ে যাই। তাহলে আল্লাহ পাওয়ার আশায় তারা বেশি ইবাদত করেছে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন দুনিয়ায় থাকা অবস্থায়, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। জান্নাতের জাহান্নাম দিয়ে আমি কি করব? জান্নাতে যদি নাও যেতে পারি, তোমারে যদি একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। তাহলে আব্দুল কাদের জিলানীর অন্তরে ইচ্ছা যে আল্লাহ আমি তোমারে চাই, জান্নাতে দিলে দিও, না দিলে নাই। এখন আপনারা ওই ইশার কইরেন না যে আল্লাহ জান্নাতে দিলে দিও, না দিলে নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইবাদত ছিল এরকম বেশি। আর আমাদের যে ইবাদত, যে আমল, ফজরের সময় ঘুমায় থাকি, চাই রক্ত ফুরি আর একটু করি না। এই যে উনি বলছেন খাঁটি মুসলমান আমরা হইতে পারি, খাঁটি মুসলমান হইতে পারছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের ভিতরে, কাফা আই তাম্মা, পরিপূর্ণ প্রবেশ করো। এখন পরিপূর্ণ ইসলামে যদি প্রবেশ করা যায়, তাহলে কি নামাজ ছাইরা, বাপ মারে কষ্ট দিয়া, এরপরে সুদ ঘুষ খাইয়া, মানুষের মনে কষ্ট দিয়া, তাহলে কেমনে? পরিপূর্ণ ইসলাম মানে কোরআন যেভাবে বলেছে, সুন্নাহ যেভাবে বলেছে, রাসূলের হাদিস যেভাবে বলেছে, ওইভাবে আমাকে চলতে হবে। এখন দেখা গেছে যে আমাদের মুসলমানিরা কেমন, যে আমরা পরিপূর্ণ মুসলমান হই নাই, বরং আমরা এমন মুসলমান হইছি মন চাইলে মানি। যেমন মনে করেন যে মিষ্টি খাওয়া সুন্নত, এটা তো জানেন, এটা অনেকেই মানে। আর উহুদের ময়দানে গিয়ে যে পাথরও খাইতে হয়, যুদ্ধের ময়দানে গিয়ে যে শহীদ হতে হয়, ওই সুন্নত আর আমরা মানি না। জোরে কোন ঠিক না বে ঠিক? ওইটা মানবো কেমনে? দেখা গেছে যে যদি টাকা পয়সা দিতে বলা হয়, অনেকের কাছে দেখা গেছে ব্যাংকে লাখ লাখ টাকা আছে, 10 টাকা পকেটে বার হয় না। তাইলে কি মনে করেন আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারছি? তাহলে মুসলমান হতে হয় পরিপূর্ণ, সব জায়গায় কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন শরীফ, এই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার মসজিদেও ইসলাম মানতে হবে, রাজনীতির বেলায় ইসলাম মানতে হবে, সব জায়গায় ইসলাম মানতে হবে। এমন একটা জায়গা নয় যেখানে ইসলাম মানা যাবে না। মুমিন খাবার খাবে তখনও দোয়া পড়বে, মুমিন মসজিদে যাবে যেমন তার ইবাদত, মুমিন যেমন বাথরুমে যাবে যখন দোয়াটা পড়ে ঢুকলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ, দোয়া পড়ে যখন ঢুকলো, বাথরুমে বসাটাও তার ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন কথা বলবে, কুলু লিন্নাস হুসনা, হাসি মুখে কথা বলবে, উত্তম আচরণ করবে, ওইটাও হচ্ছে মুমিনের জন্য সদকা দেওয়ার সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে মুমিনের জীবন, পুরা জীবনটাই সে মুসলমানিত্বের মাধ্যমে কাটাবে, আত্মসমর্পণের মাধ্যমে কাটাবে। আত্মসমর্পণ মানে হচ্ছে আল্লাহ যেভাবে বলছে ওভাবে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এটা আমার জন্য জেলখানা, এটা আমার জন্য কি বলেন, এটা আমার জন্য কি? আমরা সবাই মুমিন না? মুমিন যদি হয় তাহলে এটা মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য এটা হচ্ছে বালাখানা। এই জন্য আলেমদেরকে যখন জেলখানা নিয়ে গেছে,
তখন তারা কষ্ট পায় নাই, এরা হাসতে হাসতে জেলখানায় চলে গেছে। কারণ এই দুনিয়া পুরোটাই আমার জন্য জেলখানা। শুধু ওই জেলখানা কেন, আমার নবীও জেল খেটেছেন আমার নবীর সুন্নাত আদায়ের জন্য। হক কথা বলতে গিয়া আমরা হাসি মুখে যাবে সারা জীবন কাটাই দিতে পারি, কোনো আফসোস নাই। কারণ গোটা দুনিয়াটাই জেলখানা, গোটা দুনিয়াটাই জেলখানা। তাহলে সেই জেলে গেলে আমার কিসের আফসোস? দুনিয়ার জীবনটা তো এটা আমার জন্য কষ্টের জায়গা, আত্মসমর্পণের জায়গা। বলে কেন আমার আফসোস করতে হবে? কোনো আফসোস নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আরেক হাদিসে নবী বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত্র। এখানে তোমরা যা কাজ করবা আখিরাতে গিয়ে সেই বেতন পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন দেখা গেছে আমাদের যে মুসলমানিত্ব, নামাজ পড়ি না ঠিকভাবে, এরপরে দেখা গেছে একজন টাকা পায়, যদি বলে যে ভাই টাকা দিয়ে দেন, দিমু না, কি করবা কইল, যেরকম ঠিক না বেটি, তার মানে হইলো আখেরাতকে অস্বীকার। মানে মুসলমান নামে নামে হয়েছে, কিন্তু আখেরাতের ব্যাপারে অনেকের চিন্তাই নাই, যে মূর্তি যে হবে, পরকালে যেতে হবে, এই চিন্তাটাই অনেকের নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বলে চলছে তো চলছে। অথচ কবি কি বলছেন? কবি যেটা বলছেন এটা কোরআন আয়াতের সাথে মিল রেখে বলতেছেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এই দুনিয়াতে এসেছে মুসাফিরের হালতে থাকতে হবে, কারণ যে কোনো সময় মৃত্যুর ডাক চলে আসবে, ঠিক না ঠিক? চলে যেতেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে এরপরও দেখা গেছে যে আমাদের চলাফেরাটা কেমন জানি দুনিয়ামুখী, আখেরাতমুখী না। এখন আখেরাতমুখী না, দুনিয়াতে নামাজ পড়ি না, সুদ ঘুষ খাই, মিথ্যা বলি, গীবত করি, মানুষকে কষ্ট দেই, অন্যের হক ঠকাই। এরপরেও দেখা গেছে আমাদের অনেক লোক আছে, তারা মনে করে যে আমরা জান্নাতে গিয়া অলরেডি বই রইছি। আর তো জোরে কোন ঠিক না বে ঠিক? তাহলে জান্নাতে গিয়ে বসে রইছে এই কথা চিন্তা করে, নামাজ নাই, রোজা নাই, একের পরে কবিরা গুনাহ কইরা যাইতাছে। এরপরে দেখা গেছে যে এই শের যদি আপনি কোন যে আল্লাহ জান্নাত আমার দরকার নাই, আল্লাহ তোমার ফাইলে হইছে, আল্লাহ কবি তোর জান্নাত দেওয়ারও দরকার নাই। জোরে কোন ঠিক না বে ঠিক? এক লোক বিয়ে করছে, বিয়ে করার পরে মনে করেন যে বিয়া তো দুইটা সিস্টেমে হয়। অনেক সময় কারো গার্ডিয়ান তাকে বিয়ে করায় যে বাবা তোমার ইচ্ছা মতো তুমি একটা দিকে পছন্দ করো, এরপর আমরা দেখ মনে। এরপর আরেকটা হইলো যে গার্ডিয়ান বলে যে আমরা একটা মেয়ে পছন্দ করছি, এরই তোরে বিয়ে করতে হবে। তো এরকম ঘটনাক্রমে অনেক সময় হয়ে যায় যে ছেলেকে যখন জোর করে বিয়ে দিলেন, এখন ছেলের মনে মনে পছন্দ হয়েছে না, এরপর বাপ মা যেহেতু বলছে এই জন্য কইরা ফেলছে। এখন এই হইলো এক। আরেকজন হইলো যে নিজের পছন্দ মতো খুব সুন্দর দিকে বিয়ে করছে, আমল ভালো, সুন্দর মানে হচ্ছে আমল ভালোই তৈব, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফর বিযাতিদ দীন। আল্লাহ নবী বলেন চারটা জিনিস দেখে সাধারণত মানুষ বিয়ে করে। একটা হলো ধন সম্পদ, আরেকটা হইলো তার সৌন্দর্য, আরেকটা হলো তার বংশ, আরেকটা হচ্ছে দিনদারিতা। আল্লাহ নবী বলেন দিনদারিতা দেখে যারা নাকি আল্লাহ ওয়ালি, এদেরকে দেখে তোমরা বিয়ে করো। এদেরকে যদি বিয়ে না করো তাহলে ধ্বংস, দুনিয়াতেও আযাব, পরকালেও আযাব। তাহলে বিয়ে করার সময় আল্লাহ নবী দ্বীনকে প্রাধান্য দিতে বলছেন। এখন মনে করেন সবকিছুটা ভালো মেয়ে দেখে যখন বিয়ে করলো, তখন এই মেয়ে যখন বাপের বাড়িতে গেল, একসময় হঠাৎ করে বলতেছে তুমি না আয়া নিয়ে গেলে আমি যাবো না। যেই মাত্র কইছে না আয়া নিয়ে গেলে যাবো না, এখন কি করছে, এখন আমি আসতাছি দাঁড়াও, মিষ্টি টিষ্টি লইয়া শ্বশুর লইয়া ফান সুবারি একবারে বোয়াল মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ সব লয়ে গেছে। কি লইয়া? যে হ্যাঁ আমার খুব ভালো লাগে, যারে বিয়ে করছি তারে দিয়ে আমার সংসারটা সুখী আছে, তারে গিয়া আনতেছে। আবার আরেকজন ওই যে যার মায়া পছন্দ হয় নাই, এরপরও দেখা গেছে যে করছেন বাপ মা কইছে কি করব, করার পর দেখা গেছে বিপদে পড়ে গেছে। এই লোকের স্ত্রীও বলছে যে আয়া লয়ে গেলে যা মনে হলে যাইতাম না। কি মনে করেন হ্যাঁ জ্ঞান বনি? এমনিই তার সংসার মনে করেন আজাব লেগে রয়েছে, একবার তুই না এলে যে কি বাঁচা বাঁচছি, আল্লাহ আমার জন্মের তরে বাঁচাই দিছে, তুই থাক জীবন ভর বাপের বাড়ি থাক। কারণ সংসারে তো আগুন জ্বলতেছে। এই পৃথিবীর অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, আর অধিকাংশ গরিব মানুষ জান্নাতে যাবে।
যেমনে সুবহানাল্লাহ কইছে মনে সবাই মনে কোটিপতি। আর তো জোরে কর না সুবহানাল্লাহ, সবাই মনে হয় যে মোটামুটি কোটি কোটি টাকা আমার মাত্র খালি একটা থুয়া খালি আইছে, মানে টাকাটা মানে বস্তা ভরে টাকা খালি ব্যাংক করতে হয়েছে নাকি? সবাই কোটিপতি। এই গরিবরা, অধিকাংশ গরিবরা জান্নাতে যাবে নবী বলছেন। তাহলে খুশি না বেজার? যে জোরে কোন সুবহানাল্লাহ। আর অধিকাংশ নারীরা যাবে জাহান্নামে। তাহলে না, অধিকাংশ জাহান্নামে অধিকাংশ কারা যাবে? আর জান্নাতে অধিকাংশ কারা যাবে? গরিব। তাইলে দুনিয়াতে গরিব হইলে আফসোস করার দরকার নাই। ইমান যারে আল্লাহ দিছে, যার সবচেয়ে কম ইমান আছে, এক রাওয়ায়াত আছে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ, আর এক রাওয়ায়াত আছে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ সবচেয়ে কমজোর ইমানদারকে দিবে। যার ইমান সবচেয়ে কম পৃথিবীতে তারে আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। তাইলে এই ইমান তো আল্লাহ ডোনাল্ড ট্রাম্পকে দেয় নাই, নরেন্দ্র মোদীকে দেয় নাই, পুতিনকে দেয় নাই, অং সান সুচিকে দেয় নাই, আমাদেরকে দিয়েছে। তাইলে আমরা বলতে পারি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আমরা কোটি কোটি গুণ বেশি বড় লোক। কারণ সারা আমেরিকা না, সারা দুনিয়া দিয়েও জান্নাতের একটা ইট পাবা না। আর আমাদের যাদের ঈমান আছে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত পাবো। যেরকম আল্লাহু আকবার। তাহলে আমরা বলতে পারি এই দুনিয়ার সবচেয়ে ধনী, সবচেয়ে বড় লোক তারা যাদের ঈমান আছে। যেরকম কারা? যাদের কি আছে? ঈমান আছে। যেই কথা বলতেছিলাম, যদি ইবাদত ঠিক মতো না কইরা, আল্লাহর সাথে সম্পর্ক না কইরা, যদি কই যে আল্লাহ তুমি জান্নাতে দিলে দিও, না দিলে নাই, আল্লাহকে দিতে থাক, তুই জাহান্নামে যা। তাইলে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। জাহান্নাম থেকে পানা চাইতে হইব আর জান্নাতের জন্য দোয়া করতে হবে। তাহলে এবার আসুন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এটাই বলতেন, জান্নাতু দোজখ সে ইয়া রব্বি কিয়া করো, আরজু হ্যায় मैं तुझसे দেখা করো। আয় আল্লাহ, জান্নাত দোজখ দিলে দিও, না দিলে নাই, কিন্তু তোমার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা, তোমার দেখতাম। আল্লাহু আকবার। আল্লাহর সাথে দেখা করতে চান সবাই? জান্নাতে গেলে দেখা হইবা। আল্লাহ সূরা কাহফের শেষ আয়াতে বলছে, এটা কইয়া এরপর আয়াতে তরজমা শুরু করমু, নাকি কষ্ট হইতাছে? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, শিরিক মুক্ত নেকামল প্রয়োজন। কি প্রয়োজন? কি মুক্ত? শিরিক হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে জঘন্য গুনার নাম। এই গুনাহটা আমাদের অনেকের ভিতরে আছে। যেমন আমাদের সমাজে অনেকে পীরের পায়েও সেজদা দেয়, ঠিক না? অনেকে কবরে সেজদা দেয়। আল্লাহ বাদ দিয়ে কাউকে সেজদা দেওয়া যাবে? সন্তান আল্লাহ ছাড়া বাবাই দিতে পারে, এটা কি মনে করা যাবে? ক্ষমতায় আল্লাহ ছাড়া জনগণ নিয়ে যেতে পারে, মনে করা যাবে? ক্ষমতার মূল উৎস জনগণ না আল্লাহ? আপনারা মানে অনেক মনে করেন বা বলেন যে হাসিনা যে ভাগ্যে গেছে, এটা মনে হয় যে অমুক হইল এটার মূল। কিন্তু আমি যে কথাটা বলি সেটা হইলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর বাইর করে দিছে। এটা কারো শক্তিতে হয় নাই। এরকম আন্দোলন বহুত হয়েছে, কিন্তু হয় নাই। তাই বলতে চাই, হাসিনারে এই বাংলাদেশের কেউ বাইর করতে পারে নাই, বরং আল্লাহ সবার মনে একটা স্পেশাল শক্তি দিয়ে দিয়েছিলেন সেই দিন, যার কারণে আল্লাহ নিজে হাসিনাকে দেশ থেকে বের করছে। আল্লাহর জমিনে আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কইয়া, মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যদি আমার বিরোধিতা করো, যদি এমন হয় যে আমার এই ভালো লাগে না, আমার কথা যারা বলে তাদেরকে ভালো লাগে না, আল্লাহ কয় আমার আকাশ জমিন থেকে সামর্থ্য কত আছে, কত শক্তি তোমার, পারলে আমার আকাশ জমিন থেকে বাইরে হয়ে যাও। এখন মনে করে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া কি নরেন্দ্র মোদীর নাকি? তাইলে কার? আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের? তাইলে কার? তাইলে আল্লাহ বলতেছে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পারবা না। বাপের সাথে বেয়াদবি করলে বাপে কয় আমার লোকে বেয়াদবি। মনে করেন আপনি একটা ঢাকা গেছেন, একটু
ইস্তেমায় বা কোনো সম্মেলনে বা খতমে নবুয়ত সম্মেলনে, কথার কথা। এখন আপনার ছেলেকে বইলা গেলেন আমি গেলাম গা, দোকানটা যেন বন্ধ না থাকে, দোকানটা যেন খোলাই থাকে। আমনে গেছেন গে একদিকে বাড়িয়া, হ্যাঁ গেছে গা আরেক দিক দিয়ে, মনে করেন জামালপুর শহর তা আমনে দেখছেন দোকান বন্ধ, উল্টা হ্যাঁ ক্যাশও 2000 টাকা ছিল হিটাও লয়ে গেছে ওই সিনিকা। এখন এই টেহালে হয়ে গেছে গুরুত্ব। আপনার রাত কিরা সম্মেলন শেষ করে ঢাকার থেকে বাড়িতে আইছেন, যে আপনি ইস্তেমা বা যে কোনোটা সম্মেলনে গেছেন বা যে কোনোটা কাজেই মনে করেন গেছেন। এখন বাড়িতে এসে দেখলেন এই ছেলে মনে করেন যে আপনার ঠিকঠাক মতো কাজ তো করেই নাই, বরং ক্যাশের 2000 হ্যাঁ গুরবার গেছে কার লগে জানি। এখন এই অবস্থা দেখা বলেন তো বাবার একটু মনটা খারাপ হবো কিনা? দায়িত্ব দিয়ে গেলেন কি আমি খাওয়াই আমি পড়াই, তা আমারটা খাই আমারটা হইলে আমার কথা শুনে না। আজকে আয়ুক যেই মাত্র সে বাড়ি ঢুকছে এমনি এমনি দরজার সামনে গিয়া কয় কিরে কালু খারো কই গেছিলি? ও কই গেছিলাম মানে ঘুরতাম গেছিলাম, বুঝলেন না? হেরো সেত কর না বাপের লগে, যেই বাপের দিকে তাকাইলে কবুল হজর সব, যেই মার দিকে তাকাইলে কবুল হজর সব। জাগা দেও মানে তুই কার ঘরে ঢুকতে পরে ক এত কথা কইও না, খারো বহুত ছাড় দিছি একটু দূরে খারো কই গেছিলে? গেছিলাম ঘুরতাম। দোকান খুলছস না গেলি গা? খুলছি না তো কি হয়েছে? যেমনি কইছে কি হয়েছে? আমনে কোন যেই ছেলে আমার কথা শুনে না বাইতে পারো, তুই বাইতে থাইস না। বাপে যে সময় কইছে বাইতে পারো, হ্যাঁ কই বাইত তোমার বাড়ি ছাড়া কি আমার যাওয়ার জায়গা নাই? কথাটা বুঝছেন? বিপদ পড়বো নি সামনে, ঘুরে ফিরে আইতে বনি আমার বাপের ভাই। হ্যাঁ গেছে হ্যাঁ খালার ভাই, হ্যাঁ আর বাপে গেছে দূর ফেরা পিছে পিছে, তোর লগে দূর ফর মধ্যে কতক্ষণ যাস? বাপের আগে তো আর তুই জন্ম নেস নাই। আচ্ছা বাপে কয়টা কার কইছ আমার খালার বাড়ি, তোমার সমস্যা কি? কো আমার শালি না হইলে তোর খালা হইতো না, যে ছিল আমার কথা শোয় না বারো। হ্যাঁ গেছে গাওনে নানির ভাই, বাপে গেছে নানির ভাই গিয়া কয় যে এইটা আমার শাশুড়ি না হইলে তোর নানি হইতো না, যে ছেলে আমার কথা শুনে না আমার শ্বশুর ভাই তার থাকার কোনো অধিকার নাই বাইর। যেমনি কইছে বাইর, হ্যাঁ গেছে তোমার শ্বশুর যাওয়া জায়গা নাই। হ্যাঁ এবার গেছে গা ফুফুর ভাই। কি মনে করেন কাছে গেল না দূরে গেল? কাছে এলো। এখন গিয়া বাপও গেছে গিয়া কয় যে এতক্ষণ তো ছিলি মানে দূরের সম্পর্ক, এখন তো রক্তের সম্পর্ক, কানেক রক্তের সাথে আমার বই আমার বোনের বাড়ি, আমার বোনের বাড়িতে আইসে তকলে আমার বোন না হইলে তোর ফুফু হইতো না, যে স্যার আমার কথা শোনা বাইরে আমার বোনের বাড়ি থাকতে পারবো না। এমনি কই তাহলে যাবো কই? কয়েক বাইর গিয়া শেষ, আসলেই কই যাইব বাড়ি ছাড়া কয়দিন থাকতে পারবো? বন্ধুর বাড়ি গিয়ে 1 দিন 2 দিন 3 দিন, এরপরে জায়গা দিব না কেউ, আর কত থাকতে রে বারো। এখন যেই মাত্র কইছে যে আমার বোন না হইলে, এবার হ্যাঁ চিন্তা করলো আসলেই তো, আরে বাপ ছাড়া তো আমি জন্মই হইতাম না। এখন ঠিক না বে ঠিক না? ও বাবা ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার এই ভুলের ক্ষমা তুমি না করলে আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। তুমি জন্ম না দিলে এই পৃথিবীতে আসার কোনো সিস্টেম আমার ছিল না। ও বাবা তুমি জন্ম দিয়েছো তাই পৃথিবীতে এসেছি, তোমার সাথে বেয়াদবি করেছি, ক্ষমা করে দাও। এমনি বাবা আদর করে চোখ দিয়া তোকে বলি বাবা রে, তোকে আসলে বাড়ি থেকে বের হওয়ার জন্য এই কথা বলি নাই, আমার বাড়ি ছাড়া তোর তো যাওয়ার জায়গা নাই, বের হওয়ার জন্য বলি নাই। আমি বলেছিলাম যাতে করে তুই আমার কাছে সিলিন্ডার হস, ক্ষমা চাস। ওই সময় যদি ক্ষমাটা চাই আল্লাহ তাহলে তোর এই 2 দিন 3 দিন 5 দিন ধরে ফেরে আমারও গুরু লাগে না, তোরও গুরু লাগে না। আমি তোর কইছি ভালো ভালো গিয়া মনে কই নাই। আল্লাহ কইলা তাং শুধু না ইল্লা বিসুলতান, আমার আকাশ জমিন ছাইরা তোমরা বাইর হইতে পারবো না। সুতরাং ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমার আকাশ জমিন ছেড়ে বাইর হইতে পারবো না তো সব তো আমি আল্লাহর নিয়ামত। তাহলে আমি আল্লাহর গোলামি করবা না, কাটটা করবা? আল্লাহর গোলামি ছাড়া আসেনি কারো গোলামি করার কোনো জায়গা আছে? আল্লাহ কয় আমি আল্লাহর গোলামি করতে পারবো, তোমার নেতারটা করবা, তোমার পীরেরটা করবা। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা, বাপ মার এত দাম, বাপ মা বললেও শোনা যাবে।
পীর সাহেব বললে, আচ্ছা আমি মনে করেন একটা কথা কয়ে লাইলাম, যেটা মনে করেন যে কোরআন হাদিসের বিরুদ্ধে হয়ে গেল, কি মনে করেন শোনা যাইব তো? আল্লাহ মামুন হক সাহেব বললে, আইয়ুবী সাহেব বললে, আঙ্গর ইউনুস হুজুর বললে, কারোটাই নাই। এই পৃথিবীর কোন নেতা নেত্রী, কোন পীর, কোন হুজুর, কোন বাপ, কোন মা, কারো কথাই শোনা যাবে না যদি এই কথাটা আল্লাহর বিরুদ্ধে চলে যায়। কারণ আল্লাহর চেয়ে বড় কেউ নাই। তাহলে আল্লাহ বলেন আমার আকাশ জমিন ছেড়ে তোমরা যদি যাইতেও পারবো না, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলাম হও। গোলাম হইলে কি লাভ? কিয়ামতের মধ্যে আল্লাহ ডাক দিবেন, গোলাম যারা আছো তারা জান্নাতে যাও। কারা? কারা? যারা গোলাম। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আব্দুল মানে গোলাম, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামদের অন্তর্ভুক্ত হও। এরপরে ওয়াদখুলি জান্নাতি, পরে জান্নাতে যাও। আগে গোলামের অন্তর্ভুক্ত হও। তারা আল্লাহর গোলামি করবে না দুনিয়াতে, তারা কি জান্নাতে যেতে পারবে? মালিক আল্লাহ, আমরা গোলাম। মালিককে, যে মালিককে, আর গোলাম কারা? এখন আপনি যদি কোন যে আমি গোলামি করব না, তো কি হইছে? এখন এক লোক ফ্যাক্টরিতে চাকরি করে, মালিক কয়ে দিল তোমারে কিন্তু বেতন দিমো যদি ঠিক মতো 8 ঘন্টা ডিউটি করো। হ্যাঁ, মন চাইলে করবো, মন চাইলে করবো না। মালিক কয় তাহলে তোমার কাজ করার দরকার নাই, তোমার মতো এরকম বহুত কর্মচারী আমার আছে। ঠিক না বেটি? আল্লাহ কয় বান্দা তুমি গোলামি করবে, এটা তোমার লাভ হবে, আমার নয়। তুমি নামাজ পড়বা, তোমার লাভ হবে। আর যদি নামাজ না পড়ি তাহলে কি আল্লাহ লস হয়ে যাইব? নামাজ না পড়লে আমাদের কি ক্ষতি? জান্নাতি আর জাহান্নামী যখন একত্র হবে, তখন জান্নাতীরা জাহান্নামী দেখে জিজ্ঞাসা করবে। আল্লাহ কোরআন শরীফে বলছে, বলবো আয়া? আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين يتساءلون عن المجرمين। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে গেলা কেন? এক লোকই তো আমরা ঘুরতাম এলাকা, চিনবো না যেমন না। দেখেছে আপনারা এখানে যারা বসে আছেন, আপনার লোক অনেক লোক ঘুরছে, দেখবেন এই লোক জাহান্নাম, আপনার লোক দেখা হইব। দেখা হওয়ার পর আপনি বলবেন আমি জান্নাতে, তুমি জাহান্নাম, কারণটা কি? তখন আল্লাহ বলতেছেন ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়তা আর ফজরের সময় আজানটা দিলে আমি ল্যাপটা টান মাইরা উল্টা ঘুমাইতাম। কথাটা বুঝেন নাই? তোমরা মুসল্লি ছিলা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি না, আমরা মুসল্লি ছিলাম, এই জন্য আজকে জাহান্নামে আইছি। তাহলে নামাজ যদি পড়ি তাহলে আমাদের লাভ। জোরে কোন ঠিক না বেটি? না বললে আমরা জাহান্নামে যাব, আল্লাহর কিছু হবে না। অনেকেই মনে করে নামাজ পড়ে মনে হয় মোটামুটি ভালোই, আমি বড় একটা কিছু হয়ে গেছে। না, নামাজ পড়তেছেন আপনার লাভ হইতেছে, আর নামাজ না পড়লে আপনার নিজের ক্ষতি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজটাই তো দৈনিক ইবাদত, নামাজটাই সবচেয়ে বড় সমস্যা। নামাজ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যেত। জোরে কোন ঠিক না বেটি? অনেকে নামাজ পড়ে না, আবার দেখা গেছে ভূমিকম্পতে বাস বাড়ছে, নামাজ নাই। একটা কথা কুয়ালাই, নামাজ পড়ে না, ফজরের সময় ঘুমায়, আর স্লোগান দেয় যে আমি ইসলামী রাষ্ট্র চাই। আচ্ছা মনে করেন যে নামাজ না পড়িয়া আপনি স্লোগান দিলে কাজটা হবে? আগে তো নামাজ পড়তে হবে। যেরকম ঠিক না বে ঠিক? নিজের ঠিক হয়েছে না, পুরো দেশবাসী ঠিক বানালাই বাসা, তাহলে কি সম্ভব? আগে নিজের ঠিক হইব তো। তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? যখন কিসের হিসাব হবে?